মার্কিন যুক্তরাষ্ট্রে যখন অভিবাসীদের উচ্ছেদে আইস কর্মকর্তারা একের পর এক অভিযান অব্যাহত রেখেছেন, ঠিক এর মধ্যেই মিশিগান রাজ্যে ঘটল এক অবিশ্বাস্য মানবিক ঘটনা। আর সেই ঘটনাই এখন গোটা যুক্তরাষ্ট্র জুড়ে সবার আলোচনায়। রাজ্যের কয়েকজন স্টেট ট্রুপার ৬০০ মাইল পথ অতিক্রম করে ক্যান্সারে আক্রান্ত ২ বছর বয়সী এক শিশুর হাতে পৌঁছে দিয়েছেন ক্রিসমাসের উপহার। এই গল্প যেন বাস্তব জীবনের এক ক্রিসমাস মিরাকল, যা ছুঁয়ে গেছে লাখো মানুষের হৃদয়। ভায়োলা হোয়াইট মিশিগানের আয়রনউড শহরের ২ বছরের একটি শিশু। গত সেপ্টেম্বর মাসে নিজের দ্বিতীয় জন্মদিনের মাত্র ২ দিন আগে তার শরীরে ধরা পড়ে স্টেজ 4 নিউরোব্লাস্টোমা। এটি এক ধরনের মারাত্মক ক্যান্সার। এরপর থেকেই সে ভর্তি রয়েছে আন আরবার শহরের মঠ চিলড্রেন্স হসপিটালে, যেখান থেকে তার বাড়ি প্রায় ৬০০ মাইল দূরে। ভায়োলার দাদি অ্যামি কোল্ট স্থানীয় শপ উইথ এ কপ নামের একটি ইভেন্টে নিজের এই গল্প শোনান। তিনি জানান, আমি কল্পনাও করতে পারি না কতটা অসহায় লাগে যখন নিজের নাতনির পাশে থাকতে পারি না, বিশেষ করে উৎসবের সময়। তার এ কথাগুলো শুনে আবেগে ভেসে যান মিশিগান স্টেট পুলিশের অফিসার জো রনো এবং তার সহকর্মীরা। আর এরপরে তারা সিদ্ধান্ত নেন ক্রিসমাসে এই মানুষটির পাশে দাঁড়াতে হবে পুলিশকে। স্টেট পুলিশের অফিসার রেনো বলেছেন, আমি তাদের কষ্টের কথা শুনে স্থির থাকতে পারিনি। আমার সহকর্মীদের নিয়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম ওদের জন্য কিছু একটা করতে হবে। এরপরে শুরু হয় অনন্য এক উদ্যোগ। মিশিগান স্টেট পুলিশের ওয়েকফিল্ড পোস্টের অফিসাররা কয়েকদিনের মধ্যেই নিজেরা গড়ে তোলেন একটি তহবিল, সংগ্রহ করেন প্রায় $800। আর সেই অর্থ দিয়ে তারা 50টিরও বেশি উপহার এবং কিছু গ্যাস কার্ড কিনে প্রস্তুত করেন এক ট্রাক ভর্তি আনন্দের ঝাঁপি। এরপর সেই উপহার পৌঁছে দিতে 3 জন স্টেট ট্রুপার শুরু করেন দীর্ঘ ৬০০ মাইল যাত্রা। তুষারপথ, বরফ ঢাকা হাইওয়ে আর গাড়ির পেছনে ছোট ছোট গিফট বাক্স নিয়ে এক পোস্ট থেকে অন্য পোস্টে হস্তান্তর হতে হতে অবশেষে সেই উপহার পৌঁছে যায় মঠ চিলড্রেন্স হসপিটালে সেই শিশুটির কাছে। যখন বিকেলের আলোয় পুলিশের গাড়ি হাসপাতালের সামনে গিয়ে দাঁড়ায়, তখন সময়টা যেন থমকে যায়। হাতে উপহারের বাক্স, পাশে হাসপাতালের নার্স ও চিকিৎসকরা। আর এসব দেখে শিশু ভায়োলার মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি। এগুলো দেখে খুব অবাক হয়ে যান তার দাদি অ্যামি কোল্ট। তিনি বলেন, আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। এমন মানুষ এখনো আছে যারা কষ্টে পাশে দাঁড়ায়। এটি সত্যিই এক ক্রিসমাসের অলৌকিক ঘটনা। ভালা পরিকল্পনা করেছে সব উপহার খুলবে ক্রিসমাসের পরদিন, যখন তার পুরো পরিবার একত্রিত হবেন। কয়েক মাস ধরে সে তার বাবা ও ভাইকে দেখেনি। এই পুনর্মিলনই এখন তার সবচেয়ে বড় উপহার। সিবিএস নিউজ লিখেছে, এটি কেবল একটি উপহার পরিবহনের ঘটনাই নয়, এটি মানবতার প্রতি আস্থা ফেরানোর গল্প। এমন মন্তব্য করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায়ও। তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, পুলিশ নাগরিক সম্পর্কের নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে মিশিগান স্টেট পুলিশ। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও বিশ্বাসের নতুন সেতুবন্ধন গড়ে তোলে। ট্রুপার রেনু বলেছেন, আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করিনি, আমরা দেখাতে চেয়েছি যে সমাজ এখনও ভালোবাসায় ভরপুর। অন্যদিকে শিশু ভায়োলার পরিবার জানিয়েছে, চিকিৎসা কঠিন হলেও তারা এখন আশাবাদী। স্থানীয় মানুষ, পুলিশ সদস্য এবং হাসপাতালের চিকিৎসকরা তাদের পাশে দাঁড়িয়েছেন। শিশুটির জন্য শুরু হয়েছে অনলাইন ফান্ড রেজিং ক্যাম্পেইন, যেখানে শুভেচ্ছা ও প্রার্থনা পাঠাচ্ছেন মার্কিন শত শত মানুষ। মিশিগান পুলিশের এই উদ্যোগ প্রমাণ করে, যদি ইচ্ছা থাকে হৃদয়ে, তবে অন্ধকারের মধ্যেও জ্বালিয়ে রাখা যায় আলোর প্রদীপ।